নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। মাছ তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি, বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকমভাবে। তো আমি আজকের আপনাদের সাথে নতুনভাবে একটা মাছের রেসিপি শেয়ার করব, যেটা হলো ছাঁকা মশলার মাছ। ছাঁকা মশলার মাছ কি ভাবছেন? তা চলুন দেখুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়েছি। দেখুন 5-6 পিস কাতলা মাছ নিয়ে ছোটো ছোটো করে নিতে হবে মাছটা। বেশি বড় করলে কিন্তু মশলা ঢোকে না, খেতেও ভালো লাগে না। তো আমি ছোটো ছোটো করে এরকম পিস করে নিয়েছি। তো এখন মাছগুলোতে আমি কি করব, প্রথমে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখন মাছটা আমি মাছগুলোতে তো আমি দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প করে জাস্ট একটু লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এখানে একটু ভালো করে ভিনিগারও দিতে পারেন, কিন্তু দেওয়ার দরকার নেই। মাছটাকে আমি এইভাবে ম্যারিনেট করে নিলাম। সিম্পল রান্না, দেখুন একদম কিন্তু আপনারা বাড়িতে ট্রাই ম্যারিনেট করে নিয়েছি। তা চলুন এখন মাছটাকে আমি প্রথমে একটু ভাজবো। দেখুন একদম এইভাবে। তার জন্য আমি মাছটাকে স্টার্ট করি। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল দেব। তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা গরম হলে আমি দিয়ে দেব মাছগুলো, দিয়ে আমি মিডিয়াম করে ভেজে নেব। বেশি কালো বা লাল করে ভাজবো না, যেহেতু ছাঁকা মশলার মাছ হচ্ছে, তাই আমি এখানে জাস্ট অল্প অল্প করে মাছ ভাজি। আমি বেশি কড়া করে মাছ খাই না, কিন্তু এইভাবে মাছগুলো আমি কিন্তু এখন ভেজে নেব। দু সাইডে সমানভাবে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিলাম। আর ততক্ষণে চলুন বন্ধুরা একটা মশলা দেখাই আমি কী মশলা নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ লবঙ্গ দারচিনি জয়িত্রী, আর একটু নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি, দারচিনি নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, একটা টমেটো কেটে নিয়েছি। তো এগুলো আমি এখন পেস্ট করব। তো আমি এগুলো এখন একটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এর মধ্যে গোটা জিরে এবং গোটা ধনেও দিতে পারেন বন্ধুরা, এবং কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন, দিয়ে একসাথে পেস্টটা বানাতে পারেন। তো দেখুন দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা একটু পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিলাম, এইভাবে পেস্টটা বানিয়ে নিলাম। আর আমি এখন পেস্টটাকে ছেঁকে নেব। ছাঁকা মশলার নাম হলো মশলাটাকে আমি ছেঁকে রাখবো। তার জন্য সাদা কাপড় নিয়েছি, আর এরকম একটা বাটির মধ্যে ছেঁকে কাপড়টা দিয়ে, আর যে মশলাটা আমি পেস্ট বানিয়েছি সেই মশলাটা আমি এখন ছেঁকে নেব। এখন মশলাটাকে আমি পুরোটা দেখুন মশলাটা এইভাবে আমি ছেঁকে নেব। আপনারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ছাঁকা মশলার মাছ। আমি যেহেতু মশলাটা ছেঁকে রান্না করছি, তাই আমি এই রেসিপিটার নাম দিয়েছি ছাঁকা মশলা, ছাঁকা মশলার মাছ। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মশলাটাকে আমি ছেঁকে নেব। এই যে শক্ত অংশগুলো সেগুলো আমি দিচ্ছি না, এইভাবে একদম ভালো করে আমি দেখুন মশলাটাকে ছেঁকে নিলাম। আর মশলা ছাঁকতে ছাঁকতে দেখব মাছটা অলরেডি আমার ভাজা হয়ে এসছে। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমার। মাছটা আমি এখন তুলে নেব। আমি আবারও বলছি, আমি মাছগুলো ছোটো ছোটো করে নিয়েছি, আপনারা চাইলে বড়ো করেও নিতে পারেন। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু মেথি দিয়ে রান্না করতে হবে বন্ধুরা। এটা মেথি দিচ্ছি, আর মেথিটা দেওয়ার সাথে সাথে বেশি পোড়ানো যাবে না, একটু জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে মশলাটা ছাঁকা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এখন আমি এখানে দিয়ে দেবো। ছাঁকা মশলাটা দিয়ে দিলাম, দেওয়ার এর সাথে আমি একটু ফুটতে দেবো। আর যতক্ষণ ফুটবে ততক্ষণ তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়োর পাউডার। আমি আগে বলেছি আপনাদের গোটা জিরে থাকলে আপনারা ওই যখন পেস্ট করবেন তখন গোটা জিরেও দিয়ে দিতে পারেন, আপনারা দিয়ে একসাথে পেস্ট করে নিতে পারেন জিরে ধনে। এখন একটু ভালো করে নাড়িয়ে দেবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে মশলাটা, এতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা। দেখুন একদম অলরেডি ফুটে গেছে। আর আমি এখন মাছগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। যতক্ষণ না আমি এই মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে ফোটাতে থাকবো। একদম এইভাবে গ্রেভিটা অনেকটা কমে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে।
আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আপনারা এইভাবে ছাঁকা মশলার মাছ একবার ট্রাই করে দেখতে পারেন। ছোটো ছোটো করে নেবেন, তাহলে কিন্তু এটা খুব দারুণ লাগে খেতে। মশলাটা যাবে তত কিন্তু খেতে দেখুন এটা ফুটতে দেবো, অলরেডি দেখুন ফুটে ঝোলটাও কমে গেছে। আমি এখন দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যদি লঙ্কা খান তো ঝাল যেমন খাবেন দেবেন। জল নিয়েছি আমি। আর এদিকে চলুন একটা ছোট্ট করে আমি একটু কর্নফ্লাওয়ার, দেখুন একটা বাটিতে জল নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, একদম জাস্ট 1 চামচের একটু 4 ভাগের 1 ভাগ নিয়েছি। জাস্ট অল্প করে একটু কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন। কেন দিচ্ছি আমি এটা, যখন আমরা এই কোনো ঝোল বা ঝোল জাতীয় জিনিস আমরা খাই, দেখুন ভাতের মধ্যে দেওয়ার পড়বেন একটা ঝোল কেটে কেটে চলে আসে ভাতের মধ্যে দিয়ে, সেটা কিন্তু আর আসবে না। আর দেখবো এখন কেমন হয়েছে, দেখুন কি দারুণ হয়েছে কালারটা, আর দেখতে কি ফাটাফাটি লাগছে। তো আমার রান্নাটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এখন যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ার এখান থেকে জাস্ট 2 চামচ দেবো, বেশি দেবেন না আপনারা, তাহলে কিন্তু ভালো লাগবে না। জাস্ট 2 চামচ দিয়ে দিলাম, বেশি দেবো কত যতটুকুনি তার মধ্যে আমি 2 চামচ দিয়েছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা, দেখুন রেখে দিলাম, আর দেবো না। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন। আর যেতে যেতে একটা গান শোনাই ছোট করে। আমার মনের চড়ুই পাখি তোমার ডালে বসে কিচির মিচির করে নিজের দোষে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকে মুড়ি ছিটাও চারা না, ন্যাস তুলিয়ে নাচতে থাকে এমনই সে দিবানা। আমার মনের চড়ুই পাখি তোমার ডালে বসে, আমার মনের চড়ুই পাখি তোমার ডালে বসে, আমার মনের চড়ুই পাখি তোমার ডালে বসে। বাই বাই, টাটা বন্ধুরা, আবার দেখা হবে। দেখুন কি দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।